শিবায় শনির সাড়ে সাতি মানুষকে বরবাদ করে দেয়, পথের ভিখারি বানিয়ে দেয়, কষ্টের শেষ থাকে না। এই ধরনের কথা শুনতে শুনতে আমরা ছোট থেকে বড় হয়েছি। ফলে আমরা না চাইলেও শনিদেবের সম্পর্কে আমাদের মনের মধ্যে এক ভয় সর্বদাই কাজ করে। তাই শনির নাম শুনলেই দেখবেন অর্ধেক মানুষ এক অজানা ভয় তাদের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু আসল তথ্য হচ্ছে শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং তাকে বোঝার প্রয়োজন আছে। শনিদেবকে কর্ম এবং ন্যায়ের কারক বলা হয়, ন্যায়ের দেবতা। তার দৃষ্টিতে না তো কোনো বয়স আছে, না কোনো লিঙ্গ আছে, কোনো লিঙ্গভেদ নেই, কোনো বয়স নেই, সবাই তার কাছে সমান। ভুল করলে তিনি সবাইকে সাজা দেন। আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন, যদি শনিদেব নিজের নক্ষত্রে থাকেন, বুধের নক্ষত্রে থাকেন, শুক্রের নক্ষত্রে থাকেন, বা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকেন, আর নিজের রাশিতে বসে থাকেন, আর এর পাশাপাশি যদি কোনো ভালো ভাবের সাথে সম্পর্ক করে থাকেন, আমি আবার বলছি, শনিদেব যদি নিজের নক্ষত্রে, বুধের নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে বা দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকেন, আর নিজের রাশিতে বসে থাকেন, আর কোনো ভালো ভাবের সাথে সম্পর্ক করে থাকেন, তাহলে বিশ্বাস করুন শনির সাড়ে সাথে আপনাকে কিচ্ছু করতে পারবে না, বরং তিনি আপনাকে দিতে এসেছেন। আপনি জীবনের সেই সমস্ত সব কিছু পেয়ে যেতে পারেন যার জন্য আপনি কোনো না কোনো সময় কোনো স্বপ্ন দেখেছিলেন। শনির সাড়ে সাথে আপনাকে শুধু পরিশ্রম, কি চাই শনির সাড়ে সাথে? শুধু পরিশ্রম করাতে চায়। আর তার বদলে আমি যে গ্রহ পরিস্থিতির কথা বলে গেলাম, যদি আপনার জন্মপত্রিকাতে থাকে, তাহলে শনিদেব আপনাকে রাজা বানিয়ে দিতে পারেন। দেখুন তো আপনার জন্মপত্রিকায় শনিদেবের কি পরিস্থিতি। নমঃ শিবায়।